আমি রুম্পা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আর আমি তোমরা সবাই কেমন আছো এবং ভালো আছো এই বিষয়ে কোনো কথা বলবো না, কারণ আমি জানি যে আমরা কেউ ভালো নেই। কারণ আমাদের চারপাশে যেটা ঘটে চলেছে সেটা যতক্ষণ ঠিক না হচ্ছে ততক্ষণ আমরা কেউ ভালো থাকবো না। আমরা সবাই তিলোত্তমার দোষীদের উপযুক্ত শাস্তি চাই, তিলোত্তমার সাথে যা অন্যায় ঘটেছে তার উপযুক্ত বিচার চাই, এবং যতক্ষণ সেটা না পাবো আমাদের কারণ মন কিন্তু শান্ত হবে না। তবু এই কঠিন পরিস্থিতিতে তিলোত্তমার দোষীরা প্রকৃত শাস্তি পাবে এই আশাটাই মনের মধ্যে রাখছি, এবং আমাদের প্রত্যেকেরই তাদের কাজগুলো করতে হবে একই সাথে। তো সেরমভাবেই সামনে জন্মাষ্টমী, তো আমি আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো তালের বড়া। প্রথমেই তালের বড়া বানানোর জন্য একটা তাল নিয়ে নিয়েছি, আর তালটা দেখো পুরো কালো রঙের। তালের কালার যত কালো হবে তত কিন্তু তালটা ভালো হবে। প্রথমে তালের মাথায় যে ফুল মতন রয়েছে সেটাকে ছাড়িয়ে নিলাম, আর এটা আমি হাত দিয়েই ছাড়িয়ে নিতে পারলাম, বাট যদি একটু টাইট থাকে তাহলে সেখানে ছুরি ইউজ করতে হবে। তো তারপর আস্তে আস্তে আমি তালটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এভাবেই হাতের সাহায্যে আমি পুরো তালটাকে ছাড়িয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখো তালটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। তাল ছাড়ানোর পর এর থেকে 3টে আটি বেরিয়ে এলো, সেটাকে একটা পাত্রের মধ্যে আমি রাখলাম। তালের এই 3টে আটিকেই তোমরা জল দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে পারো, বাট আমি এখানে ভিজিয়ে রাখিনি, আমি অল্প অল্প জল দিয়ে আমি তালটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তালের এই 3টে আটিকেই আমি জল মাখিয়ে নিয়েছি ভালো করে। এবার আমাদের তালের পাল্প বের করে নিতে হবে। তালের পাল্প বের করে নেওয়ার জন্য আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি। তোমরা ছিদ্রযুক্ত বাটিও ইউজ করতে পারো, আমার ছিদ্রযুক্ত বাটিও ছিল, বাট আমি মনে করলাম যে এটাই অনেকটা ইজি হবে, তো আমি সেই জন্য এটাই ইউজ করছি। একটা কাচের বাটির উপরে আমি এই ছিদ্রযুক্ত পাত্রটাকে বসিয়ে দিলাম, তারপর এর মধ্যে ঘষে ঘষে আমি তালের পাল্পটা বার করে নিচ্ছি। ছিদ্রযুক্ত পাত্রের সাহায্যে ঘষে এভাবেই কিন্তু আমি তালের আটি থেকে তালের পাল্প বের করে নিলাম। আর এই আটিকে ঘষতে ঘষতে যখন এটা একদম সাদা মতো হয়ে যাবে তাহলে কিন্তু বোঝা যাবে যে তালের পাল্প পুরোপুরি নিয়ে নেওয়া হয়েছে। এদিকে তালের পাল্প রেডি করতে করতে তালের বড়া করবার জন্য আরেকটা উপকরণকে রেডি করতে হবে। তো সেজন্য আমি একটা বোলের মধ্যে 1 কাপ সুজি দিয়ে সেটাকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম। সুজিটাকে গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখলে সুজিটা কিন্তু নরম হয়ে যাবে। আমি এখানে নারকোল কুড়াইনি, এখানে নারকোলটাকে আমি পিস পিস করে নিয়ে সেটা মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম। এবার এই তালের পাল্পের মধ্যে আমি 2 কাপ ময়দা নিয়েছি। প্রথমে 1 কাপ নিয়েছি, পরে আবার আমি আরেক কাপ নিয়েছি। 1 কাপ ভেজানো সুজি নিয়ে নিয়েছি, 1 কাপ নারকোল পেস্ট নিয়ে নিয়েছি, এছাড়া 1 কাপ গুঁড়ো চিনি যা আমি আগেই মিক্সিতে রেডি করে রেখেছিলাম, আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এভাবে সমস্ত উপাদান দিয়ে তালের পাল্পটাকে আমি ভালো করে মেখে নিলাম।
কিছুক্ষণ পর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন্ড তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার তালের বড়া করার জন্য যে উপকরণটা রেডি করে রেখেছি সেটা আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তালের বড়া করার সময় ফ্লেমটাকে আমি মিডিয়াম আঁচে রেখেই করেছি, খুব হাই আঁচে রাখিনি, তাতে বড়া লেগে যাওয়ার চান্স থাকতে পারে নিচ থেকে, তো আমি মিডিয়াম আঁচে রেখেই করেছি। এভাবেই তালের বড়াটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আমরা একটু ডিপ ফ্রাই খেতে ভালোবাসি, তো সেজন্য আমি এটাকে একটু ডিপ ফ্রাই করেছি। তোমরা চাইলে আর একটু লাইট ফ্রাইও করতে পারো। এভাবেই তালের বড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর তালের বড়াটা খুব সুন্দর মুচমুচে হয়েছে। আর আমি এমনিতেই খুব তালের বড়া লাভার বলতে পারো, তো তালের বড়া খেতে আমি ভীষণ ভালোবাসি। আমার মতো যারা তালের বড়া লাভার তারা এই জন্মাষ্টমীতে রাধাকৃষ্ণের ভোগ দিয়ে বা জন্মাষ্টমীর আগে পরে যখনই হোক তোমরা তালের বড়া বানিয়ে ফেলো। লাস্টে একটাই কথা বলবো, এই সব খারাপ পরিস্থিতির মধ্যেও সবাই ভালো থাকার চেষ্টা করো আর অন্যকে ভালো রাখার চেষ্টা করো। থ্যাংক ইউ।